সাকিব আল হাসান কি চেয়েছিল, কি চেষ্টা করেছিল, আর এখন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের কঠিন অবস্থা। আবারও তারেক ভূত আওয়ামী লীগকে ধাওয়া করছে, সেরকমই মনে হচ্ছে। দর্শক, যেই সময় তথ্য সামনে আসছে যে আওয়ামী লীগের এমপি, শুধু আওয়ামী লীগের এমপি নয়, আওয়ামী লীগ তাকে নিয়ে বড় গুটি চালতে চেয়েছিল, সাকিব আল হাসান তারেক রহমানের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। সেই সময়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা জাহাঙ্গীর কবির নানক বলছেন তারেককে ত্যাগ না করলে বিএনপির ধ্বংস অনিবার্য। দেখেন, আওয়ামী লীগের সিনিয়র নেতারা কিছু রুটিন কথাবার্তা বলছে, বিএনপিকে কিছু রুটিন সাজেশন দিচ্ছে, একদিন যেতে না যেতেই সেম কথা রিপিট করছে প্রত্যেকে। হাসান মাহমুদ সাফ পরামর্শ দিয়েছেন বিএনপিকে, তারেক রহমানকে বর্জন না করলে বিএনপি ধ্বংস হয়ে যাবে, তারেককে বর্জন করলেই বিএনপি ঠিক থাকবে। ওবায়দুল কাদের সেম কথা বলেছেন যে তারেক রহমানই বিএনপির সমস্যা, তারেককে সরাতে হবে, তারেককে সরান না হলে গণবিচ্ছিন্ন হয়ে যাবে। জাহাঙ্গীর কবির নানক আবার বললেন তারেককে ত্যাগ না করলে বিএনপির ধ্বংস অনিবার্য। দেখেন, বিএনপির প্রতি আওয়ামী লীগের কি প্রেম, কি ভালোবাসা, বিএনপিকে নিয়ে কত চিন্তা গবেষণা করে। আমরা বিএনপিকে নিয়ে থিসিস করি, চিন্তা করি, গবেষণা করি যে কিভাবে বিএনপির দুর্বলতা কাটিয়ে উঠে জনগণকে সাথে নিয়ে তারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে, এ ধরনের পরামর্শ দেই। আর আমরা কি দেখি যে না, আমরা আর কী করি, আওয়ামী লীগের চাইতে বেশি গবেষণা করে, নিয়মিত গবেষণা করে, রাতের ঘুম হারাম করে, তাহাজ্জুদের নামাজেও মনে হয় চিন্তা করে যে আসলে বিএনপির কল্যাণ হয় কিসে, বিএনপির ভালো হয় কিসে, কি করলে বিএনপি ভালো হবে, একটু বিএনপিকে পরামর্শ দেই। আর এত চিন্তা ভাবনা করে, এত ইস্তেহাত করে, এত ফিকির করে আওয়ামী লীগের নেতারা বিএনপিকে পরামর্শ দেয়। দীর্ঘ ইস্তেহাদের ফল, ফাইন্ডিংস কি, যে তারেককে সরাও, না হলে বিএনপির ক্ষতি হবে, টিকবে না। ভাই, আমরা তো আপনাদের শুভাকাঙ্ক্ষী, মনে হয় যেন এরকম এত প্রেম। আসলে কি সেটা? না, কোনো প্রেম নয়। আসলে হচ্ছে তারেক রহমানকে বিএনপি ভয় পায়, আওয়ামী লীগ ভয় পায়। আওয়ামী লীগ জানে তারেক রহমান বিএনপির নেতৃত্বে থাকলে বিএনপিকে সাকিব আল হাসানকে দিয়ে বোকা বানানো যাবে না, বিএনপিকে এই দামি নির্বাচনে আনা যাবে না, বিএনপিকে ৭০টা আসনের কথা দেওয়ার কথা বলে ৭টা আসন ধরিয়ে দেয়া আর যাবে না। তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি ভারতের দালালি করবে না তারেক রহমান নেতৃত্বে থাকলে। কিন্তু অন্য কেউ নেতৃত্বে আসলে তখন ঘাট ধরে নির্বাচনে আনা যাবে। তারেক রহমান নেতৃত্বে ছিল বলেই এক রাতে সমস্ত নেতাদের মুক্তির প্রস্তাব দিয়েও বিএনপিকে নির্বাচনে আনা সম্ভব হয়নি। তারেক রহমান নেতৃত্বে না থাকলে হয়তোবা সম্ভব হতো। এই কারণেই আসলে এই অবস্থা। দর্শক, আমরা একটু বক্তব্যটা বিস্তারিত বিশ্লেষণ করতে চাই। তারেক রহমানকে ত্যাগ না করতে পারলে বিএনপি ধ্বংস অনিবার্য, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। কি প্রেম বিএনপির জন্য! আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে, দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে নানক বলেন, কেন কেন দল ভাঙে? যেটা আস্ত থাকে সেটা ভাঙা যায়। যে দলটা বিএনপি ভাঙা ট্রেনে উঠে গিয়েছে, সেই দল নিয়ে আওয়ামী লীগ কেন, বাংলার জনগণের কোনো মাথা ব্যথা নেই। তাহলে তারেক রহমানকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? সকাল সন্ধ্যা জিকির করেন কেন? এর মানে আপনাদের কথায় কাজে মিল নেই। কত রাজনৈতিক দল ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে গিয়েছে। হ্যাঁ, মুসলিম লীগ আরও অনেকে আছে বিলীন হয়ে গিয়েছে ভুল রাজনীতির কারণে। কিন্তু বিএনপিকে তো আপনারা বিলীন তো দূরের কথা, বিএনপিকে তো দুর্বলও করতে পারেননি। হ্যাঁ, সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল হয়েছে দমন পীড়নের কারণে, কিন্তু জনগণ থেকে দুর্বল করতে পারেনি। বিএনপির ডাকে 90 থেকে 95% মানুষ ভোট দিতে যায়নি, আপনাদের ডাকে 5% গিয়েছে, আওয়ামী লীগের লোকজনও ভোট দিতে যায়নি। তাহলে বিএনপিকে তো মোটেও ভাঙতে পারেনি, দুর্বল করতে পারেনি। স্বাধীনতা পরবর্তীকালে এমনও নজির রয়েছে, বিএনপিও সেদিকে যাচ্ছে। যারা নির্বাচন ত্যাগ করেছে, যারা জনগণের রায় মেনে নেয়নি, তাদের রাজনৈতিক অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যায় না। এগুলো হচ্ছে নির্বাচনে বিএনপি আসেনি সেই কষ্ট থেকে আওয়ামী লীগ বলছে। কারণ নির্বাচনে বিএনপি আসলে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের পক্ষ থেকে স্যাংশন খাওয়ার ভয় থাকতো না। আর প্রকাশ্য স্যাংশন কখন আসবে সেটা সেপ্টেম্বর নাগাদ হয়তো। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে দর্শক, যে ভিসা স্যাংশন কত এমপি, কত আওয়ামী লীগ নেতা খেয়েছে তার হিসাব নাই, তা তো আর বলবে না। এই জন্য দেখবেন যে এমপিদের যুক্তরাষ্ট্রে
সফর তেমন দেখা যায় না। অতএব আসল স্যাংশন কিন্তু খেয়েছে অনেকে, সেটা বলবে না, যদিও না বললে আমাদের কাছে তেমন লাভও নাই, কিন্তু স্যাংশন খেয়েছে, ব্যক্তিগত লস তাদের আছে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের নেতৃত্বের ব্যর্থতা, কাপুরুষতা ঢাকার চেষ্টা করছেন, এসব বলে লন্ডনে বসে থাকা পলাতক কুলাঙ্গার তারেক রহমানের ব্যর্থতা ঢাকতে পারবেন না। লন্ডনে সুতা পরিহার করতে না পারলে বিএনপির দেশের রাজনীতি কোনো ভূমিকা রাখতে পারবে না। বিএনপি ধ্বংস অনিবার্য। এদেশের রাজনীতি নিজেদের টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাহলে কি আওয়ামী লীগের কাছে আনুগত্য স্বীকার করতে হবে? বিএনপি কি আওয়ামী লীগে যোগ দিবে না আওয়ামী লীগের জোটে যোগ দিলে ভালো হবে? কি এটা কি গণতান্ত্রিক চেতনা? আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করবে, আওয়ামী লীগকে বিরোধিতা করবে, এটাই তো বিরোধী দলের রাজনীতি হওয়া উচিত। কিন্তু এমনভাবে বলছেন যে না, বিরোধী দল থাকা উচিত নয়। মানে আসলে গণতান্ত্রিক চেতনার অভাব আছে আওয়ামী লীগ নেতাদের, কথা দিয়ে বোঝা যায় স্পষ্টভাবে। সুষ্ঠু ধারার রাজনীতিতে আসতে হবে বিএনপিকে। সুষ্ঠু ধারার রাজনীতি কি? সুষ্ঠু ধারার রাজনীতি হচ্ছে জাতীয় পার্টি যেরকম আওয়ামী লীগের কাছে গৃহপালিত সেরকম থাকা, নাকি? কথা থেকে তো সেটাই বোঝা যায়। লন্ডনের সুতার সাথে বিএনপি কানেক্টেড বলেই বিএনপি এখন পর্যন্ত ঠিক আছে, না হলে বিএনপি এতদিন হারিয়ে যেত। যাই হোক দর্শক, সাকিব আল হাসান একদিকে তারেক রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আর একদিকে তারেক রহমানকে নিয়ে ভয় আছে আওয়ামী লীগ। এর মানে আওয়ামী লীগে আসলে তারেক রহমান ভূত আওয়ামী লীগকে তাড়িয়ে বেড়াচ্ছে।